Ladies and gentlemen, welcome to petrol pump. পাম্পে তেল নেই 1 লিটার, গাড়ির সিরিয়াল এখন 1 কিলোমিটার। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই, আমি খারাপ আছি। আজকে আপনাদের আমার দুঃখের কথা শোনাবো। চলুন তো দুঃখের কথা শুনে আসি। আজকে দুঃখের কথা তেল পাম্প। তেল নিয়ে যে বিপদে পড়ছি আমি, সে কি বলে বুঝাবো আপনাদের। তেল নিয়ে এত পরিমাণ বিপদে পড়েছি যে আপনাদের বোঝানো যাবে না যে কতটা বিপদে পড়েছি। এত বড় লাইন নিয়ে তেলের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি এদিকে সেদিকে, কোন পাম্পে গেলে আমরা তেল পাবো বুঝে উঠতে পারছি না। আমি এবং আমার ফ্রেন্ড দুজন মিলে ঘুরতে বের হয়েছিলাম, আপনারা তো জানেনই। এখন ঘুরতে বের হওয়ার পরে আমি যে পরিমাণ বিপদে পড়বো এটা আমার ভাবা ছিল না। এটা ছিল আমার ধারণার বাইরে। এত বড় লাইন হবে এটা আমার ধারণার বাইরে ছিল। যেহেতু আমি ঢাকার ভিতরে থাকি, এত বড় লাইন হয়, তারপরেও এত বড় লাইন হবে এটা যশোরে যে এত বড় লাইন থাকবে এটা বুঝে উঠতে পারি নাই। ঢাকার ভিতরে অনেক গাড়ি ঘোড়া, এই জন্য ঢাকার ভিতরে জ্যাম হবে এটাই স্বাভাবিক। ঢাকার ভিতরে তেল শর্ট পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু ঢাকার বাইরে যশোরে যে এরকম শর্ট পড়বে এটা জানা ছিল না। যাই হোক, তেল শর্ট পড়েছে যখন, তখন তো আর কিছু করার নাই, লাইনে দাঁড়াবো ভাবলাম। কিন্তু দাঁড়ানোর আগে ভাবলাম কি যে যাই অন্য অন্য পাম্পেও যে দেখবো যে কি অবস্থা না অবস্থা। এই পাম্পে যেহেতু সিরিয়াল পাবো না, তাই ভাবলাম অন্য পাম্পে চলে যাব। তো আগে অন্য পাম্পে যাওয়ার জন্য রওনা হলাম। রওনা তো হয়ে পড়লাম, কিন্তু তেল নেওয়ার জন্য নয়, ঘোরার জন্য। আমি এবং আমার বন্ধু ঘুরতে বের হয়েছিলাম, যাব গদখালি, তারপর খুলনা, বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান নিয়ে আমরা বের হয়েছিলাম। বের হয়েতে আমরা তেল নেওয়ার পাম্পে চলে গেলাম। প্রথমে তো তেল পাম্প লাইন দিয়ে পেয়ে গেল, এই জন্য আমরা গেলাম অন্য পাম্পে। ও মা, অন্য পাম্পেও যে এত বড় সিরিয়াল থাকবে বা বন্ধ থাকবে এটা তো ভাবা ছিল না আমার। যাই হোক, এত কিছু ভেবে কি হবে, যা আছে কপালে সিরা খাতা বগলে ভেবেই রওনা হয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। মাথার ভিতর শুধু একটা প্ল্যানই ছিল যে খুলনায় যখন যাচ্ছি তখন রাস্তার পরে যেই পাম্পটা পড়বে, যেই পাম্পের লোক কম থাকবে সেই পাম্পেই আমরা রওনা হয়ে পড়বো, সেই পাম্পেই যে আমরা তেল নিব। এই প্ল্যানটা নিয়ে আমরা রওনা হয়ে পড়ছিলাম। এখন তো আমি রওনা হয়ে পড়ার পরে আমি তো গান বলতেছি, হুতোষে নুতোষে মুতোষে। যেহেতু আমি অনেকদিন পর যশোরে গিয়েছি, বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, সেই জন্য আমি একটু উড়োতরা গান করছি আর হলো ঘুরতেছি। দুপুর পার হয়ে বিকেল হয়ে গেল, বিকেল পার হয়ে সন্ধ্যের কাছাকাছি চলে আসলো, কিন্তু আমাদের ঘোরা শেষ হচ্ছে না। কিন্তু আমরা এখনো তেল পাম্প কোনোটা খালি পাই নাই। দুঃখের কথা কি বলবো, আমরা লাস্টে গাড়ি রেখে আমাদের ঘোরার মতন একটা অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের ট্যাঙ্কিটা একটু ভরা ছিল মোটামুটি, এই জন্য আমাদের তেমন একটা অসুবিধা হয় নাই। কিন্তু ফেরার পথে, শেষমেশ ফেরার পথে আমরা বিপদে পড়ে গেলাম। আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল, এখন কিছু করার ছিল না, তাই তেল পাম্পে আসলাম তেল নিতে, বড় এক লাইনে। কি করার, এখন তো আর কিছু করার নাই, লাইনে তো দাঁড়াতেই হবে, না দাঁড়াইতে কোনো অপশন নাই। এখন দীর্ঘ 2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়াই আছে, এরপরেও এখনো পর্যন্ত আমাদের সিরিয়াল আসে নাই, কিন্তু পাম্পের কাছাকাছি চলে আইছি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য ভিডিও কাটকুট করে একটু ছোট করে ফেলেছি, না হলে লাইনগুলো দেখাতাম যে কত বড় লাইন হয়েছে। এত বড় লাইন হয়েছে যে জানলে আপনারাও স্ট্রোক করবেন, এই জন্য অত বড় লাইনটা দেখাচ্ছি না। কিন্তু দুঃখ একটাই যে 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরে মাত্র 150 টাকার তেল নিতে পারেছি। 150 টাকার মাত্র তেল দিয়েছে, এই দুঃখ আর কোথায় রাখবো বলেন। এখন বলছে তেল নাই, তেল আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে তেল শেষ হয়ে গেছে। এখন 150 টাকার তেল নিয়ে আমরা আবার রওনা হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।